দেখো আজ করব কোষাদিকি 14-এর অংশীদারি কারবার দশম শ্রেণীর 9 দাগের অঙ্ক। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন? এটা প্রশ্ন করা হয়েছে, কে কত টাকা লভ্যাংশ পাবেন। কিভাবে আমরা করব না, প্রথমে দেখো আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি মাঝখানে কোনো টাকা দেওয়া হয়নি, কিন্তু এখানে দেখো মাঝখানে টাকা দেওয়া হচ্ছে। কত হাজার টাকা দিচ্ছে প্রদীপবাবু? না 4,000 টাকা। ক মাস পরে? না 5 মাস পরে। 5 মাস পরে যদি 4,000 টাকা দেয় তো পুরো বছরের শেষ হওয়ার জন্যে, তার মানে ওই 4,000 টাকা ক মাসের জন্য বছরের শেষ পর্যন্ত খাটছে? না 7 মাসের জন্য এই 4,000 টাকা খাটছে। এখানে আমরা কিন্তু মূলধন অনুপাত করলে হবে না, এখানে আমাদেরকে করতে হবে কি, এই প্রদীপবাবু ও আমিনা বিবির খাটা টাকার অনুপাত, অর্থাৎ বিজনেসে খাটছে যে পরিমাণ টাকা সেই টাকার অনুপাত করে সেই অনুপাতে এই যে 27,716 টাকাটা আছে সেটাকে ভেঙে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো কে কত টাকা তার লভ্যাংশ পাবে। চলো দেখাই কিভাবে আমরা এটাকে সলভ করি। দেখো লিখব প্রদীপবাবু ও আমিনা বিবির খাটা টাকার অনুপাত। দেখো লিখছি প্রদীপ বাবু ও আমিনা বিবির খাটা টাকার অনুপাত। এবং খাটা টাকার অনুপাতটা কীরকমভাবে লিখব? দেখো প্রদীপবাবু কত হাজার টাকা দিচ্ছে? 24,000 টাকা। এই টাকাটা বিজনেসে কত দিন থাকছে? না 12 মাস। তাহলে লিখব 24,000 ইন্টু 12 প্লাস ও আরও কত টাকা দিচ্ছে? 4,000 টাকা দিচ্ছে, সেটা 5 মাস পরে, মানে 7 মাসের জন্য দিচ্ছে আরও 4,000 ইন্টু 7। এটা গেল প্রদীপবাবু ইজ টু আমিনা বিবি একবারই টাকা দিয়েছে, সেটা কত? 30,000 টাকা, সেটা 12 মাসের জন্য রয়েছে। তাহলে 30,000 ইন্টু 12। এই যে ক্যালকুলেশনটা আছে, কেউ এটাকে মাল্টিপ্লাই করে এটাকে যোগ করে নিতে পারে, আবার এটাকে মাল্টিপ্লাই করে নিতে পারে, তারপর এটাকে রেশিও বার করতে পারে। এটাকে ছোট করার জন্য আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো এখানে দুটোতেই 1000, আমরা 1000 কমন নিতে পারি এবং তার সাথে একটা 1000 কমন নিতে পারি, 1000। দেখো 1000 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কত থাকবে? 24 ইন্টু 12 প্লাস এখানে যদি 1000 কমন নিই 4 ইন্টু 7 ইজ টু এখানে লিখব 30,000 ইন্টু 12। এবার কি করব, 1000-এর দেখো 3টে করে শূন্য দুটোতেই আছে, দেখো এর 3টে শূন্য, এর 3টে শূন্য কেটে গেল। এটাকে 12 দিয়ে যদি আমরা গুণ করি তো কত আসে? দেখো 4 12 48-এর 8 হাতে 4, 12 2 24 আর 4 28, 288 আর 4 7 28, এটা আসে ইজ টু 12 3 36, 360। তারপর কত আসে? এটা যোগ করলে 8 আর 8 16, হাতে 1, 8 আর 2 10, 1 11, 2 আর 1 3, 316 ইজ টু 360। এটাকে আমরা প্রথমে 2 দিয়ে কেটে নেব ছোট করার জন্য। 2 দিয়ে কাটলে কত হয়? 2 একে 2, 2 5 10, 2 8 16 ইজ টু এই 18 দুগুণে 36। আবার 2 দিয়ে কাটো, 2 7 14, 2 9 18 ইজ টু এটা 90। তাহলে রেশিওটা কত দাঁড়ালো? 79 ইজ টু 90। এই রেশিওতে যে লভ্যাংশটা আছে, এই যে লভ্যাংশ 27,716, এটাকে কিন্তু ভেঙে দিতে হবে। আমরা এখানে কি লিখব? মোট অনুপাত। কি লিখব? মোট অনুপাত। অনেকে আনুপাতিক ভাগাহার লিখে, আমি লিখছি মোট অনুপাত। মোট অনুপাত মানে অনুপাতগুলো যোগ করে দাও। 79 প্লাস 90 ইজ ইকুয়াল টু কত হয়? 9, 9-এর সাথে 16, এটা
মোট লাভ কত হয় না মোট লাভ প্রফিট কত হয়েছে মোট না লাভ কত হয়েছে দেখো 27,000 দেখাচ্ছে 27,716 লিখছি 27,716 টাকা। এটা হচ্ছে মোট প্রফিট। এই টাকাটা এই রেশিওতে ভেঙে যাবে। তাহলে প্রথমে কি লিখব প্রদীপবাবু এই টাকার মধ্যে এই যে টাকাটা লাভ হয়েছে এই টাকার মধ্যে মধ্যে কে কতটা পাবে না প্রদীপবাবু পায় কতটা পাবে না ও রেশিওটা দেখো 79 বাই কত হবে 169 অর্থাৎ 79টা উপরে হবে আর 169টা নিচে এটা ইন্টু 27,716 এটা কত দিয়ে কাটাকাটি যায় না এটা লিখবো 13 169 এটাকে 13 দিয়ে দেখো 13 দুগুণে 26 1 17 13 কে 13 4 41 13 3 39 39 আর 2 26 13 দুগুণে 26 আবার এটাকে 13 দিয়ে কাটো 13 কে 13 13 কততে এক মানে 3 কততে 11 8 8 আর 3 83 13 6 78 78 কততে 83 না 8 আর 5 13 4 52 এইটাকে আমরা এবার গুণ করে নেব কত আসবে গুণ করে না এটা গুণ করে আসবে দেখো না 12,956 টাকা। এটাকে যখন আমরা গুণ করে নেবে তোমরা বাইরে এটা আসবে 12,956 এই টাকাটা দেখো দেখাচ্ছি এই টাকাটা আসবে তোমরা এটা কোথাও গুণ করে নেবে এটাই আসবে 79 ইন্টু 164 তাহলে এটা আসবে 164 তাই তো 13 4 52 79 ইন্টু 164 এটা আসবে 12,956 টাকা। এরপর আমি যাব আমিনা বিবি কত পাবে দেখো দেখাচ্ছি আমিনা বিবি পাই কত ওর হবে কত ওর দেখো আছে 90 বাই 169 তাহলে 90 বাই 169 ইন্টু 27716 এটাকে পুরোটা যদি কেটে দিই 164 এটাকে 9 দিয়ে যখন গুণ করব 9 4 36 6 হাতে কত 3 আচ্ছা 9 6 54 3 57 54 55 56 57 হলো 5 আসবে 9 করে 9 আর 5 14 ঠিক আছে এটা একটা জিরো এত টাকা 14,760 টাকা। তাহলে কি প্রদীপবাবু কত পেল 12,956 টাকা আর আমিনা বিবি কত পেল 14,760 টাকা। এই দুটো যোগ করে দেখবে কোন টাকাটা টোটাল টাকাটা যেটা প্রফিট হয়েছে সেই টাকাটা হয়ে যাবে 12 14 দেখো 26 আর এটা যোগ করে আসবে 716 টাকা ঠিক আছে এটা 26 আর 27,716 টাকা আসবে এই দুটো টাকা যোগ করে। তাহলে আমরা বুঝতেই পারছি যে প্রদীপবাবু পেলো এই টাকাটা আমিনা বিবি পেলো এই টাকাটা এই দুটোই অ্যান্সার ঠিক আছে। এই দুটোই প্রশ্ন করা হয়েছিল যে প্রদীপবাবু এবং আমিনা বিবির লভ্যাংশটা কত। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো এবার দেখো 10-এর দাগের অঙ্ক দশম শ্রেণী কোষে দেখি 14 অংশীদারি কারবার ঠিক আছে। 10-এর দাগের অঙ্কটা আমি পড়ছি। নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 এবং 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটা ব্যবসা শুরু করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করেন ওই ব্যবসায় আর কি আরও দেয়, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। ঠিক 6 মাস বাদে ওই একই ঘটনা ঘটে, করবী দিদির সাথে ও কিন্তু লগ্নি না করে 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা পাবে। তাহলে একজন 6 মাস পরে 40,000 টাকা দিচ্ছে, একজন ওই 6 মাস পরেই আর কি 10,000 টাকা তুলে নিচ্ছে। এই অঙ্কটাকে আমরা কিভাবে করব। এখানে লাভ হয়েছে কত 19,000 টাকা। এই প্রফিটটা কিভাবে তাদের মধ্যে বন্টন হবে চলো দেখাই কিভাবে আমরা করি। দেখো লিখছি নিয়ামত চাচা ও করবী দিদির খাটা টাকার অনুপাত। তো নিয়ামত
চাচা ও করবি দিদির খাটা টাকার, যে টাকাটা খাটছে বিজনেসে, খাটা টাকার অনুপাত। কীভাবে বের করব খাটা টাকার অনুপাতটা? প্রথমে কত হাজার টাকা দিচ্ছে? দেখো 30,000 টাকা। কে দিচ্ছে? নিয়ামত চাচা দিচ্ছে। তাহলে এটা লিখব 30,000 ইন্টু 12, 12 মাসের জন্য দিচ্ছে। এবং পরে আরও 6 মাস পর আরও কত হাজার টাকা দিচ্ছে? দেখো নিয়ামত চাচা আরও 40,000 টাকা দিচ্ছে। ঠিক আছে, কত মাস পরে? 6 মাস পরে দিচ্ছে। তাহলে এই 40,000 টাকাটা খাটছে বাকি 6 মাসের জন্য, কারণ বছরের শেষে প্রফিটটা হচ্ছে। তাই 40,000 টাকা যদি 6 মাস পরে দেয়, তার মানে এই 40,000 টাকা খাটছে 6 মাসের জন্য, বাকি 6 মাসের জন্য আর কি। তাহলে লিখব 40,000 ইন্টু 6, এটা গেল। ইজডু করবি দিদির কত টাকা খাটছে? না 50,000 টাকা। দেখো 50,000 টাকা, এই 50,000 টাকা। তো 50,000 টাকা 12 মাসের জন্য ইন্টু 12। এটা করব করবি দিদি মাঝে তুলে নিচ্ছে, মাইনাস 6 মাস পরে তুলে নিচ্ছে, মানে এই টাকাটা খাটছে না 6 মাসের জন্যে। তাহলে 10,000 টাকা খাটছে না ইন্টু 6 মাস, 6 মাসের জন্য খাটছে না। তাহলে কী দাঁড়ালো এটাতে? দুটোতেই দেখো যে 10,000, মানে একের পিঠে 4টে করে শূন্য, দেখো কমন যায়, এখান থেকেও কমন নিতে পারি, এটা থেকেও কমন নিতে পারি, কমন নিয়ে নাও অঙ্কটাকে ছোট করার জন্য। তাহলে 10 লিখে 3টে, মানে 10,000। তাহলে আসবে 3 ইন্টু 12, 3 ইন্টু 12, ঠিক আছে। এটাতেও 10,000, 3 ইন্টু 12 প্লাস এখানে দেখো 10,000, 4টে শূন্য কমন যাচ্ছে, 4 ইন্টু 6 ইজডু। এখানেও দেখো 10,000, 4টে শূন্য কমন, 5 ইন্টু 12 মাইনাস 6 কে 6, 1 ইন্টু 6, তার মানে এটা 10,000 গেলে 1 ইন্টু 6 এটা। দেখো সবগুলো থেকে এই 10,000 এই 10,000 অনুপাতে আছে, কেটে গেল। তাহলে 12 3 36, এটা লিখব 36 প্লাস 4 6 24, এটা। আর এটা আসবে কত? 12 5 60 মাইনাস 6, 30 20 50 আর 6 4 10, মানে 60 ইজডু। এটা কি লিখব? 60। 60 ইজডু কত? না এটা হবে 54। 6 দিয়ে কাটো, 6 10 60, 6 9 54, এটা আসবে 10 ইজডু 6 9 54। এটাকে 10 দিয়ে কেটে দিলাম, অনুপাতটা কত এলো? 10 ইজডু 9। তাহলে এটাকে 6 10 60, 6 9 54, ঠিক আছে। তাহলে এটা কাটার পর এবার আমি লিখব মোট অনুপাত। কি লিখব? মোট অনুপাত। অনুপাতটাকে, মোট অনুপাতটাকে যোগ করে দাও। 10 প্লাস 9 ইজিক্যাল টু 19 করে দাও। 19 করে দিয়েছি। তাহলে এখানে যেটা আছে নিয়ামত চাচা কত? 10-এর 19, করবি দিদি কত পাবে? 9-এর 19। মোট লাভ কত হয়েছে? দেখো মোট লাভ দেখাচ্ছে কত? 19,000 টাকা। তাহলে এই 19,000 টাকা, তাহলে প্রথমে লিখব মোট লাভ। মোট লাভ কত হয়? 19,000 টাকা। লিখছি 19,000 টাকা, ঠিক আছে। এই টাকার মধ্যে প্রথমে কি আছে? না নিয়ামত চাচা লভ্যাংশ। লিখছি নিয়ামত চাচার লভ্যাংশ। এই টাকার মধ্যে নিয়ামত চাচার লভ্যাংশ কত হবে? 10-এর 19, কী লিখব? 10-এর 19 ইন্টু 19,000, এটা 19,000। তাহলে 19 1 19, 1,000। তাহলে এ পাবে 1,000 ইন্টু একটা শূন্য, মানে 10,000 টাকা। 10,000, এটা দেখো দেখাচ্ছি টাকা, ঠিক আছে। তাহলে নিয়ামত চাচা কত পাচ্ছে? 10,000 টাকা প্রফিটের অংশ। কে রইল বাকি? না করবি দিদি। করবি দিদি কত পাবে? লিখছি করবি দিদির লভ্যাংশ কত হবে? না এ হবে 9-এর 19, দেখো 19, এই যে 9 আছে, এটা 9 দেখাচ্ছে, আর মোট অনুপাতটা 19।
তাহলে লিখব 9-19 ইন্টু কত 19,000 লিখে 19 দিয়ে এটাকে কেটে দেবো 1,000। তাহলে এ কত পাবে 9,000 টাকা, 9,000 দেখো টাকা। তাহলে কি বুঝতে পারলাম যে নিয়ামত চাচার লভ্যাংশ হচ্ছে 10,000 টাকা, করবী দিদির লভ্যাংশ হচ্ছে 9,000 টাকা। এই দুটো লভ্যাংশ যোগ করে দাও, দেখো 19,000 আসছে। তাহলে আমরা প্রথমে এটা দেখে নিই আরেকবার। তাহলে প্রথমে নিয়ামত চাচা আর করবী দিদি যে বিজনেসটা করছিল, এই যে বিজনেসে খাটা টাকার অনুপাত বের করছি, অর্থাৎ কার কতটা টাকা খাটছে। যেহেতু 30,000 দিয়েছিল 12 দিয়ে গুণ করছি, এবং 40,000 পরে 6 মাস বাদে দিয়েছিল, 40,000কে 6 দিয়ে গুণ করছি। আর করবী দিদির ক্ষেত্রে 50,000 টাকা সে একবার দিয়েছিল, সেটাকে দেখো এটা দিয়ে গুণ মাল্টিপ্লাই সাইন দিয়েছি, এবং এটাকে ও 10,000 টাকা তুলে নিয়েছিল বলে, যেহেতু তুলে নিয়েছিল সেই জন্য ওর ক্ষেত্রে মাইনাস করেছি। এরপর যেটাভাবে ক্যালকুলেশন করা হয়, এদের 1000 কমন নিয়ে এটা কেটে ছোট করে দিয়েছি অনুপাতটাকে। এই অনুপাতে যে মোট লাভ হয়েছিল, মোট অনুপাত করে মোট যেটা লাভ হয়েছিল সেই লাভটাকে কিন্তু নিয়ামত চাচা এবং করবী দিদির মধ্যে ভেঙে দিয়েছি। দেখা গেছে নিয়ামত চাচা কত পেল 10,000 এবং করবী দিদি পেল 9,000 টাকা। তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।